জাহাঙ্গীর ভাই। হ্যাঁ ভাই। কি কি হাত দিলা তোমার ধোয়া ওরে কাহিনী? আরে ভাই সেই মানে ছোটবেলা হয়তো একদিন খালি খাইতে পারি। কি খাইছেন এত এত মানে গল্প করে করছেন? আমন ধানের খিচুড়ি। হ্যাঁ, তো আজকে বহুদিন পরে, মানে এতদিনও মনে পড়ে না, আজকে এই অনেকদিন পরে এরকম আমন ধানের খিচুড়ি খাচ্ছি। আজকে সেই স্বাদ নাকি? সেই স্বাদ এখনো খাই দেখিনি, তবে খাবো। আর আজকে কিন্তু হচ্ছে 31st নাইট, তাই না? হ্যাঁ, 31st নাইট। এই জন্য এটা খাইছেন। আমরা সবাই মিলে আসলে একটা এরকম ছোটখাটো ভোজের আয়োজন করেছি। আর জিনিসটাও কিন্তু ইউনিক একটা জিনিস, আমন ধানের খিচুড়ি। আমন ধান না, আমন ধানের চাউলের আর কি খিচুড়ি। আমনের চাউলের খিচুড়ি অবশ্যই আসলে খাই নাই, যারা খাইছেন তারাই জানেন আসলে কেমন মজা হবে, বলতে পারি না। একটু খায় দেখি, তারপর আবার রিভিউ দিচ্ছি। ও সরি, পরিচয় করানো হয় নাই। এখানে আছে আমাদের মহিদুল ভাই, আপনারা অনেকেই চেনেন, উনি একজন মিউজিশিয়ান। এই যে আমাদের বাঁশি বাদক মিলন ভাই, উনি অনেক সুন্দর বাঁশি বাজায়, আপনাদেরকে বাঁশিও শোনাবো এই ভিডিওতে, একটু শোনাবো খাওয়া শেষে। আর আছে পাশে বাউল রানা, উনি কিন্তু বাউল ভাই খাওয়ার জন্য খাওয়ার সামনে রেখে সালাম দেওয়া লাগে না, এই জন্য হচ্ছে সালাম দিলাম না, কিছু মনে করবেন না। এই দেখি খাওয়ারে কি রকম টেস্ট হয়েছে। তো আমরা এখন খাওয়ার রিভিউটা দেখেই নেই, আগে দেখি কেমন টেস্ট, তারপরে কথা হবে। মাশাআল্লাহ, আসলে টেস্ট, আসলে আমন ধানের খিচুড়ি কোনো সময় খাওয়া হয় নাই, মনে পড়ে না আমার, ছোটবেলা খাইছি কি না খাইছি বলতে পারবো না। আজকে খাচ্ছি, আসলে টেস্ট। লেগ পিস কার? লেগ আমার রান লাগবি, রান এবিলাই ওটা তোলা, রান কই, এলইডি রান কই, এডি রান নাকি এটা রান। আচ্ছা রানা ভাই আগান। আসলে ঝাল বেশি দিয়ে, মাংস দিয়ে, চিকেন খিচুড়ি হচ্ছে এক কথায়, মুরগির মাংস দিয়ে আসলে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তারপর এরকম রাখিবেন না, যে আকারে শীত পড়ছে, যারা খাইছেন তারা মজাটা বুঝবেন। আচ্ছা ঠিক আছে, আমরা খাওয়ার শেষে কিন্তু আসলে আপনাদেরকে মিউজিক শোনাবো, বাঁশি শোনাবো আমাদের মিলন ভাই। বন্ধুরা আসেন। তার সাথে কিন্তু আছে একদম খাঁটি গাওয়া ঘি। আমরা এই রনিদের বাজার থেকে কিনে নিলাম, এক হোটেল থেকে ওরা নিজেরাই বানায়। এই দেখেন একদম খাঁটি গাওয়া ঘি। খাদ্য নামায় নিতে হবে। অতলাই যে আগে দিয়ে দেওয়া লাগতো। আমি বলেছিলাম এখন দেশে নাকি কিভাবে করেছে, এমনি গরম আছে, ধরা গেছে মাইকে নেন, ঠিক হয়ে যাবে। গরম গরম ভাব, ঝালও আছে, খাতে হেভি টেস্ট। ঘি আবার কেমন লাগবে? ও আমি বলছি লাগা দিবেন। হ্যাঁ ভাই, এই যে আমাদের ছেলে আছে আবুল ভাই, পিছনে কিনা এই যে আছি, খাওয়া কামে পাসপোর্ট নাই। ভাই বসে যান। বসেছিলাম, আপনি অফিস পড়ে গেছেন। আমি মনে করেছি অনেক ভাই নেই আপনার সাথে, আপনি বললেন যে না বাদে আসতেছি, সেই কথা বললেন মনে হয়। গানগুলো পাওয়ার আগে ভবানীপুর ব্রিজ পার হচ্ছে। ভাই কি পাইলেন না? ওটা নাই তো, পাইলেন না? কি ও রান দিচ্ছি, কারা না সমস্যা নাই তো, রান দেবো। রান কি করেছে? রাকিব কাট আছে, রাতে যাইবে করছে না, হাত দেবো। হারের মাংস। না, রাকিবের কথা কোয়ার জন্য রান হাই রে রাম রে, এটা বলে রাম। দর্শক বন্ধুরা দেখেন, রাম তার সাথে এটাই তো বড় দেন তো, মানে এটা ধরা নেই ঘি, বুঝতেই যাও। আচ্ছা ঠিক আছে, আমরা এখন খাই, দর্শক বিন্দু সঙ্গে থাকবেন। এই জাহাঙ্গীর আপনার মেয়েটা কিটা? কই ও থুকু ধরো চুল দিয়ে মনে করছে পড়ায় তাই আপনার চোখ গেছে ভাই, আপনার শেষ। না আর মিশাল বললাম যে এরকম লাগতেছে ভাই। খুব সুন্দর হয়েছে। রাকিবের দুঃখ হচ্ছে, লেগ পিসটা চলে গেল। আপনি খাবেন না? না, এদের লেগ পিস ওর জন্য দেওয়া। দিচ্ছি তাহলে। দিতে বলেছিলাম, এক কামড়, এক কামড়। নাই অনেক বলেছিলাম। কিসের নাই? কিসের নাই? এক কামড়। কোন বাড়িতে নেবেন? না কেন ভালো লাগছে মামা।
ওই সেই ডায়লগের কথাই হলো যে আপনি গানে গান ঘ্রাণং অর্ধ ভজনং। আসলে ভোজন করলে কেমন লাগবে জানি না, তবে ঘ্রাণেই মনে হচ্ছে যে খাবার মানে ভোজনের অর্ধেক স্বাদ পাওয়া গেছে। ভাই বসেন পেলে কাছে যার যা লাগে চাবেন কিন্তু আমি মগির দেন কোন হ্যাঁ দিচ্ছি মিলন ভাই আসলে টেস্ট হয়েছে গো। সরম করে ওই যে ডালটা দিছিলাম না, ডালটা দিয়ে মানে স্বাদের এটা বেরিয়ে গেছে। তো খাওয়া দেন আর দিচ্ছেন কেমন দেন না ভাই, দেন না। তুমি এত মাছ খাই ভাই নি, ফুট করে দিয়ে দিয়েছেন। অল্প এই দেন এক পিস কি